আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ারগণ এবং আমাদের শ্রদ্ধেয় ভাই প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তো সকলের প্রতি আমাদের সালাম এবং ভালোবাসা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নূরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এগুলা বর্তমান চলমান আছে এবং আমাদের মাদ্রাসার কাজও চলমান, কিন্তু আমাদের বর্তমানে আর্থিক সংকটের কারণে আমরা কিছুগুলো কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। তো আমাদের এই মাদ্রাসার জন্য কিছু সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন। আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, তাছাড়া দেশের অনেক ভাইয়েরা আছে, তারা সার্বিক সাহায্য সহযোগিতা ইতিমধ্যে করছেন আলহামদুলিল্লাহ। এখনো আমাদের কাজ 10 শতকের মধ্যে আমরা 5 শতকের মতো ভরতে পারছি, আরো ভরার বাকি আছে এবং মাদ্রাসা আরো আনুষঙ্গিক কিছু কাজ প্রয়োজন। আমরা আমাদের সভাপতির কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবো মাদ্রাসার জন্য কি কি প্রয়োজন। তো সম্মানিত সভাপতি সাহেব, আমাদের এই মাদ্রাসা আরো কতটুকু কাজ বাকি আছে বা ভবিষ্যতে এটা কতটুকু ক্লাস বাড়াবেন বা হেফজখানা চালু করবেন, এর জন্য কি কি জিনিস প্রয়োজন আপনি যদি বলতেন আমরা এটা জানতে পারতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা নূরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বিগত 4 বছর আগে মোটামুটি এই পর্যন্ত মাদ্রাসার কাজটা চালাই আনছি এবং আমাদের নার্সারি বিভাগ থেকে ক্লাস 3য় শ্রেণী পর্যন্ত এই ক্লাসটা বর্তমানে চলছে। তো আগামী বছর জানুয়ারি মাসে আমরা হেফজখানা খুলব। হেফজখানা খোলার পরিপ্রেক্ষিতে আমরা মাদ্রাসার জন্য 10 শতক প্রায় 10.5 শতক জায়গার মতো আমরা কিনছি। এখানের মধ্যে আমরা 5 শতক জায়গার মধ্যে আমরা ভরট করছি। তো বর্তমানে আরো 5 শতক 5.5 শতক জায়গা রয়ে গেছে, এই জায়গাটা ভরট করতে হবে এবং হেফজখানার জন্য একটা মাদ্রাসা নির্মাণ করতে হবে, একটা কক্ষ নির্মাণ করতে হবে। এই কক্ষটা নির্মাণ করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমরা দয়া করে যদি অনেক আমাদের গ্রামের এবং বাহিরের অনেক লোকে আমাদেরকে টাকা পয়সা দেওয়া সহযোগিতা করছে, এখনো করতেছে। গতকালকেও প্রায় 30,000 টাকার মতো আমাকে দিছে, 3 জনে 30,000 টাকার মতো দিছে। তো এই যে দেখতেছেন বালুটা, এই বালুটা আমরা ভরট করছি এবং উত্তর দিক দিয়ে একটা রিটার্নিং ওয়ালও আমাদের দিতে হবে, এবং এই জায়গাটার মধ্যে আমাদের একটা ঘর করতে হবে। এই জায়গাটার মধ্যে আমাদের একটা ঘর করতে হবে, এটা হাফিজি মাদ্রাসার জন্য, ঘরটা করতে হবে। তো এই জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। তো আপনারা যদি দয়া করা একটু মাদ্রাসাটার জন্য একটু আর্থিক সহযোগিতা যদি করেন, দেশ বিদেশ থেকে আমাদের গ্রামের আছে, বাহিরের আছে, যদি আপনারা একটু আর্থিক সহযোগিতা যদি করেন তাহলে জিনিসটা আমাদের জন্য অনেক ফায়দা হবে এবং নবীর গড় মাদ্রাসার জন্য আপনারা দিবেন। এটা কারো স্বার্থে না, নবীর গড় মাদ্রাসার জন্য আপনারা দিবেন। এটি আখিরাতের জন্য থাকবে, এই জিনিসটি আখিরাতের জন্য থাকবে। তো আমরা সবাই মিলেমিশে যদি এই নূরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার কাজটা সমাপ্ত করতে পারি, তাই গ্রামবাসী আপনাদের কাছে অনেক উপকৃত হবে। এটা একার না, এটা সারা গ্রামের মাদ্রাসাটা। তো আমি মনে করি যদি এই মাদ্রাসাটার মধ্যে আপনারা টাকা পয়সা দেন এবং এই আমাদেরই গ্রামের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করতেছে 3য় শ্রেণী পর্যন্ত, আগামী জানুয়ারি মাসে ইনশাল্লাহ এই মাদ্রাসাটাতে আমাদের হেফজখানা চালু করব। তো এই আশা করে আপনাদের কাছে সাহায্য চাই। এবং হুজুর, আপনি তো এই মাদ্রাসার প্রিন্সিপাল, তো এই বাচ্চাদের কি কি অসুবিধা আছে, কি কি সুবিধা আছে, তো এগুলো আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নূরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা প্রায় 3 থেকে 4 বছর রানিং চলতেছে। তো আমাদের মাদ্রাসায় এখন বর্তমানে ছাত্র আছে প্রায় 100 প্লাস। আমাদের যে রুমগুলো আছে আপনারা দেখেন, মানে ওই রুমগুলোতে আমাদের ছাত্র এখন বর্তমানে জায়গা হচ্ছে না। আমাদের বর্তমানে সামনে জানুয়ারিতে আমরা হিফজখানা দরকার। আমরা হিফজখানার রুমের জন্য আর্থিক সহযোগিতা লাগবে আপনারা যে যতটুকু পারেন দয়া করে আল্লাহর হস্তে মাদ্রাসার মধ্যে অনুদান অথবা সহযোগিতা দিবেন এবং আমাদের হিফজখানা একবারে অতি তাড়াতাড়ি করার দরকার। কারণ হচ্ছে আপনার নার্সারি থেকে আপনার 3য় শ্রেণী পর্যন্ত আমাদের বর্তমানে আছে এবং এই যে 100 প্লাস ছাত্র আছে তাদের আপনার দেখা যাচ্ছে জায়গা হইতেছে না মাদ্রাসায়। এখন আমাদের যদি রুমটা হয় তাহলে আমরা হিফজখানারও শুরু করতে পারবো আর মাদ্রাসাটাও করতে পারবো যদি আপনাদের সহযোগিতা মানে আমাদের হাতে আসে। আমাদের গ্রামের প্রবাসী ভাইয়েরা আছেন,
এবং বাহিরেও অনেক প্রবাসী আছে এই নূরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মধ্যে আর্থিক সহযোগিতা করছেন। এখন আপনারা আবার আমি বারবার বলতেছি, আমাদের সামনে একটা হেফজখানা খুলবো, তো আপনারা একটু আর্থিক সহযোগিতা যদি করেন তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হবে। তো আপনারা আমাদের এই জানুয়ারি মাসেই আমাদের এই ক্লাসটা আরম্ভ হবে আর কি। তো মোটামুটি অনেকে অনুদান দিচ্ছেন, তো অনুদান দেয় শেষ না, যদি আরো যদি কিছু দেন বা অন্য যারা দেন নাই যদি যার সাথে যা লিঙ্ক আছে আপনারা সবাই একটু বলবেন। এই মাদ্রাসা আমাদের যে গ্রামটা হলো গরিব গ্রাম, আমরা বাহির থেকে বেশিরভাগ টাকা আনতেছি, বাহির থেকে বেশিরভাগ টাকা আনতেছি, এবং গ্রামের মানুষ যদি দেয় না তা না, গ্রামের মানুষ অনেক টাকা দিচ্ছে, এরা আর কত দিব, এরপরে এদের কাছে চাইতেছে, এরা কিন্তু না করতেছে না, গ্রামের স্বার্থে, লেখাপড়ার স্বার্থে, মাদ্রাসার স্বার্থে এরা কিন্তু সহযোগিতা করতেছে। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আরো যদি আপনারা একটু নবীরগড় মাদ্রাসার মধ্যে একটু সহযোগিতা যদি করেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। আমাদের যে মাদ্রাসার মধ্যে যদি আর্থিক সহযোগিতা কেউ করতে চান, আমাদের একটা নাম্বার আছে, বিকাশ নাম্বার, এই নাম্বারটা আমি বলতেছি 01768962501। এই নাম্বারটা হলো সভাপতির নাম্বার। তো আপনারা আমার মনে হয় আমার সাথে যোগাযোগ করলেও পারেন, আর যদি আপনারা যদি যোগাযোগ আমার সাথে না করেন, সরাসরি আপনার মাদ্রাসার মধ্যে আসেন, আইসা মাদ্রাসাটাও দেখা যান, মাদ্রাসাটাও দুই চোখে দেখা যান, দেখা যায় আপনাদের মনে যা চা আপনারা তাই দেন। এই বলি আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।